ভদ্রতা কাকে বলে? আমরা অনেক সময় নিজেরাই নিজেদের ভদ্রতার যে একটা সংজ্ঞা এটা দাঁড় করিয়ে থাকি। আপনি বলবেন যে সমগ্র পৃথিবীতে আপনি একমাত্র ভদ্র মানুষ এবং আপনার কাছেই সকল ভদ্রতা আপনার কাছেই রয়েছে। আপনি একমাত্র সভ্য। আপনার কাছেই সবচেয়ে লেটেস্ট সভ্যতা আপনার কাছেই রয়েছে। এটা আপনার কাছে মনে হতেই পারে, কিন্তু কোরআন এবং হাদিসে আপনাকে সভ্য অসভ্যের সংজ্ঞা আল্লাহ তাআলা কোরআন শরীফে কিন্তু বলেছেন যে ভদ্রতা কাকে বলে। আল্লাহ তাআলা বলেছেন অকুসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ তাআলা বলেছেন যে আপনার আওয়াজ, আপনার কথাবার্তা এতটাই উচ্চ আওয়াজে কথাগুলো হয় যে আপনি কাউকে মানুষই মনে করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন, কর্কশ ভাষী, আপনি খুব দাপটের সহিত কথা বলতেছেন, অহংকারী মেজাজে আপনি কথা বলতেছেন যে কোনো ক্ষেত্রে। এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। বরং আপনি যে গলাবাজিটাকে, চাপাবাজিটাকে, আপনার কথাকে প্রাধান্য পেতে হবে একটা জায়গাতে, এজন্য আপনি যে অহংকার বজায় রেখে কথাটা বললেন, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বলে দিলেন যে এই আওয়াজটা গাধার স্বরের মতো। গাধাও তো এমন উঁচা আওয়াজে তার বাচনভঙ্গি সে প্রকাশ করে থাকে। তাহলে আপনি একজন শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হয়ে আপনি তো উচ্চ আওয়াজে, আপনার অহংকারী দেমাগে কথা বলতে পারেন না। আপনাকে অবশ্যই বিনয়ী হতে হবে। বিনয়, নম্রতা, ভদ্রতা। যে যত বেশি বিনয়ী সে তত বেশি ভদ্র, আর যে যত বেশি কর্কশভাষী অহংকারী সে তত বেশি অভদ্র হয়ে থাকে। এজন্য আপনাকে ভদ্রতা শিখতে হবে। ইসলাম আপনাকে ভদ্রতা শিখিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন, কিভাবে বলতেন, কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন, কিভাবে বিজনেস করতেন, কিভাবে মানুষ অধিকার প্রতিষ্ঠিত করেছেন, নবীজি যা করেছেন সকল কিছুই ভদ্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো সময় অভদ্রতা বিষয়টি আপনি খুঁজে পাবেন না। এজন্য আপনাকে ভদ্র হতে হবে। ভদ্র হতে হলে আপনার নিজের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাই হবে না। আল্লাহ তাআলা নবীর কাছ থেকে আপনাকে ভদ্রতা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেভাবে বলেছেন সেভাবে আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন কোরআনে কারিমের মাঝে ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম, যে দয়ালু রবের পথ থেকে কে তোমাকে বাধা দেয়? মানুষ কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে? অথচ আল্লাহ তাআলা আপনাকে কত ধরনের ইহসান করেছেন। আপনি মানুষের প্রতি ইহসান করতে চান না, মানুষের সাথে যখন তখন দুর্ব্যবহার করেন। আপনার মতের বিপক্ষে কেউ কথা বললেই ইচ্ছা মতো তাকে কর্কশ ভাষায় বকাঝকা করতে থাকেন। এটা তো হয় না। আপনি ভদ্র মানুষ, আপনার কথা ভদ্র হবে, মার্জিত হবে। আপনি কাউকে হিট করে কথা বলতে পারেন না, উপদেশ দিতে পারেন। উপদেশের ভাষাটা তো কর্কশ ভাষী হয় না, নরম ভাষায় কথা বলতে হবে। আপনি ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলতে পারেন না। কোরআন এবং হাদিসে যে সমাধান বলা আছে আপনি সেটা বলতে পারেন।